আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমি জিন্নাতুল ফাইজ নিবিড় আছি আপনাদের সাথে অ্যান্ড আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সো আমার আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে আমার ভিডিওটা আসলে কী নিয়ে। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2022 অ্যান্ড আজকে এই বছরের প্রথম দিন। সো আমি এখন পঞ্চগড়ে রয়েছি, আমার গ্রামের বাসায়। অ্যান্ড পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি ঠান্ডা পড়ে এমন একটি জায়গা। অ্যান্ড আজকে আপনাদের দেখাবো যে আসলে পঞ্চগড়ে এই মুহূর্তে ঠান্ডা কতটা। অ্যান্ড রাইট নাও বাজে হচ্ছে সকাল 8:30 অ্যান্ড আপনারা আমার পিছে কতটা দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো। অ্যান্ড আমি আপনাদের পেছনের ক্যামেরায় দেখাবো। সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত পঞ্চগড়ের শীত। অ্যান্ড আজকে হচ্ছে যেহেতু 1 জানুয়ারি, সো অবশ্যই বছরের প্রথম দিন অ্যান্ড প্রথম দিনটাকে একটু স্মৃতি হিসেবে রাখার জন্য আমার এই ভিডিওটি। অ্যান্ড এখন আমি যেখানে অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রাম। অ্যান্ড আমার পিছনে একটি নদী রয়েছে, সেই নদীর নাম হচ্ছে তালমা নদী। সো চলুন এখন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমি যে জায়গায় রয়েছি সেখান থেকে পেছনের ভিউজটা এমন ছিল অ্যান্ড সামনে একটা নদী রয়েছে, হালকা কুয়াশা এখনও রয়েছে। এবার ডিসেম্বর মাস হওয়ার সত্ত্বেও এখনও সেভাবে ঠান্ডার প্রকোপ আমরা দেখি নাই। দু একদিন ঠান্ডা করে আর বাইরে কিছুটা বাতাস থাকার কারণে বাইরে অনেক বেশি ঠান্ডা থাকে। তো এখনও এবছরের সেভাবে ঠান্ডা পড়েনি অ্যান্ড কুয়াশাও এবছরে সেভাবে দেখা পাইনি। হয়তো বা সামনের দিনে আরও অনেক বেশি কুয়াশা হবে, আপনাদের জুম করে দেখানোর ট্রাই করছি। অনেক দূর পর্যন্ত এখনও দেখা যাচ্ছে। অ্যান্ড আমি একসময় জেলা স্কুলে পড়তাম। সো জেলা স্কুলে থাকাকালীন সকালবেলা যখন স্কুলে যেতাম অল্প কিছুটা দূরত্বে আমরা কোনো কিছু দেখতে পেতাম না। আমি ট্রাই করব পরবর্তীতে পঞ্চগড়ে আসলে সে ধরনের একটি দিন দেখানোর, যেদিন অনেক বেশি কুয়াশা থাকবে। আজকে ঠান্ডা রয়েছে, রাইট নাও টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড রাস্তায় অল্প কিছু মানুষজন দেখা যায় যারা প্রয়োজনের তাগিদে বের হয়েছে। অ্যান্ড এরকম একটি শীতের সকালে হাঁটতে অনেক বেশি ভালো লাগে আমার। অ্যান্ড যেহেতু গ্রাম, সো অনেক বেশি একটা শান্ত পরিবেশ থাকে। এবছর নভেম্বরের দিকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, তখন কুয়াশা পড়া শুরু হয়নি। আমরা শীতের শুরুতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে থাকি পঞ্চগড় থেকে। এখন যেহেতু কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে, এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। এই শীতের মধ্যেও কিছু শ্রমজীবী অ্যান্ড কৃষক মাঠের মধ্যে কাজ শুরু করে দিয়েছে। এই ঠান্ডার মধ্যে আমাদের বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না, সেই জায়গায় তারা খোলা মাঠের মধ্যে যেখানে বাতাস থাকে, ঠান্ডার প্রকোপটা বেশি থাকে, তারা সেখানে কাজ করা শুরু করে দিয়েছে। এবং যারা যানবাহন চালিয়ে থাকে, বিভিন্ন ধরনের ভ্যান, অটোরিকশা এবং যারা বিভিন্ন যানবাহনের মাধ্যমে কাজে যায়, তারা এই ঠান্ডার মধ্যে সকাল 8:30 বা 9টার মধ্যেই বের হয়ে গিয়েছে। এইরকম ওয়েদারে আসলে বিছানা ছেড়ে ওঠাটাই একটা অনেক বিশাল ব্যাপার, কারণ বাইরে যেহেতু 13 ডিগ্রি সেলসিয়াস, যদিও এই টেম্পারেচার পঞ্চগড়ে আরও অনেক নামে। জানুয়ারিতে মোটামুটি প্রত্যেক দিনই 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। তো বেলা গড়ানোর সাথে সাথে মানুষের উপস্থিতি বেড়ে যায় রাস্তার মধ্যে, যে যার গন্তব্যে যাওয়া শুরু করে। অনেক কর্মজীবী রয়েছে, যেহেতু এটা গ্রাম সাইড, এখান থেকে শহরের উদ্দেশ্যে অনেকেই কাজ করে। শহরে সারাদিন অনেকেরই দোকান রয়েছে, বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে তারা কাজ করে। তাদের যাওয়া শুরু হয়ে যায় বেলা গড়ানোর সাথে সাথে। অ্যান্ড গ্রাম থেকে শীতকালীন শাকসবজি যায় শহরের দিকে। সো বেলা গড়ানোর সাথে সাথে আমরা বেশ কিছু যানবাহনের দেখা পাই রাস্তায়। আমি যখনই বাসায় আসলে আমি সকালবেলা উঠার ট্রাই করি অনেক সকালেই। অ্যান্ড উঠে সূর্য উদয় এবং সকালবেলা একটু মর্নিং ওয়াকে বের হই, যেহেতু বাসার পাশেই নদী, ফ্রেশ এয়ার নেওয়ার ট্রাই করি। আজকে যেহেতু মোটামুটি ঠান্ডা রয়েছে, তাই আজকে সূর্যোদয় দেখাতে পারছি না আপনাদের, অন্য আরেকদিন দেখাবো অন্য একটি শীতের সকালে। পঞ্চগড় অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে এটি বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত। অ্যান্ড এখান থেকে হিমালয় পর্বতমালার দূরত্ব খুবই কম, দার্জিলিংয়ের দূরত্ব অনেক কম। সো এটি যেহেতু হিমালয়ের অনেক কাছে, অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে পঞ্চগড়ে।
আমার জানা মতে লাস্ট কয়েক বছরের মধ্যে তেঁতুলিয়ায় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 2.6 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। আমি মাত্রই দেখলাম, ওয়েদার চেক করলাম। সো এই 13 ডিগ্রি সেলসিয়াসে আপনাদের ওয়েদারটি এই হচ্ছে এখনকার অবস্থা। এখন বাজে হচ্ছে সকাল 9টা, অ্যান্ড এখনও অনেক কুয়াশা রয়েছে, যদিও এখনও ঠান্ডাটা পুরোপুরি পড়ে নাই। ঠান্ডা পড়লে আরও অনেক বেশি কুয়াশা হয়, মাত্র অল্প কিছু দূরত্বেই দেখা যায় না। আমি যেহেতু জেলা স্কুলে ছিলাম, সো এখান থেকে আমাকে প্রত্যেকদিন শহরে যাতায়াত করতে হতো। কিছুদিন আগে যখন আমি ক্লাস 6 থেকে 10-এ ছিলাম, তখন আমি জেলা স্কুলে পড়তাম। সো তখন সকালবেলা যাওয়ার লাগতো শীতের সময়টাতে। আমরা কয়েকজন মিলে একসাথে যেতাম, কিন্তু রাস্তার অল্প কিছুটা দূরত্বেই আমরা কিছু দেখতে পেতাম না। সো যেহেতু আমি পঞ্চগড় থেকে চলে যাচ্ছি, এই 2-1 দিনের মধ্যেই চলে যাব, সেহেতু ভাবলাম যে পঞ্চগড়কে আপনাদের কাছে একটু পঞ্চগড়ের ঠান্ডাটা নিয়ে একটু রিপ্রেজেন্ট করি পঞ্চগড়কে। অ্যান্ড পঞ্চগড় ভ্লগ আসবে সামনে। আমি এখন পঞ্চগড়ে আসে বেশি দিন থাকি না, যে কারণে আসলে সেভাবে ভ্লগ করা হয়ে ওঠে না। ইনশাল্লাহ আমার সামনের দিনে ইনশাল্লাহ আমি পঞ্চগড় নিয়ে ভ্লগ করব, যেহেতু আমার হোম টাউন, অবশ্যই ভ্লগ আসবে। সো এখন কিছু সিনেমেটিক ভিউস এনজয় করুন এই সুন্দর একটি শীতের সকালে। আমি আপনাদের সূর্যোদয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু সূর্য মামার কোনো দেখা নাই, অনেক বেশি কুয়াশা অ্যান্ড বাতাসটার কারণে আসলে ঠান্ডাটা বেশি লেগে থাকে। বাতাসের কারণে এখন টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। সো দেখা হবে কিছুক্ষণ পরে, ততক্ষণ পর্যন্ত কিছু সিনেমেটিক ভিউস এনজয় করুন। সো রাইট নাও আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তালমা ব্রিজ বলে, নদীটির নাম হচ্ছে তালমা নদী। এখান থেকে অনেক সুন্দর সূর্যোদয় দেখা যায়, কিন্তু আজকে কুয়াশা, নদীর সাইডে বা নদীর আশেপাশের জায়গায় আরও বেশি কুয়াশা হয়ে থাকে, ঠান্ডার প্রকোপটাও বেশি হয়, কারণ নদী যেখানে সেখানে বাতাস থাকে আর বাতাসের কারণে ঠান্ডাটাও বেশি হয়। সো এখান থেকে আজকে সূর্যোদয় আপনাদের দেখাতে পারছি না, কিন্তু এখানকার সূর্যোদয়টা অনেক সুন্দর।
এই নদীটা অনেক ছোট হলেও শক্তি অনেক ভালো। প্রত্যেক বছরই নদী ভাঙ্গন হয়ে থাকে। আশেপাশের প্রত্যেকটি গ্রামেই নদী ভাঙ্গনের শিকার হয়ে থাকে এই নদীর কারণে। আবার এই নদীকে আঁকড়ে ধরেই অনেকের জীবিকা নির্বাহ হয়। আমার আজকের ভিডিওটি যেহেতু পঞ্চগড়ের ঠান্ডা অ্যান্ড আমার বছরের প্রথম দিনের একটি ব্লগ হিসেবে থাকবে, অ্যান্ড আমার টার্গেট হচ্ছে এই বছরে আমার 100টা ভিডিও আপলোড করা ইনশাআল্লাহ। প্রথম 6 মাসে যদি আমার 4-6-24 বা 25টি হয়, নেক্সট 6 মাসে আমি 75টি ভিডিও আপলোড করব। কারণ প্রথম 6 মাসে আমার কিছুটা ব্যস্ততা রয়েছে, যেহেতু আমি এবার মাত্র এইচএসসি পরীক্ষা দিলাম। তো সামনে আমার অ্যাডমিশন টেস্ট আছে, অ্যাডমিশন টেস্টের জন্য কিছু পড়াশোনা করতে হবে, এই কারণে ইউটিউবে কম সময় দেওয়া হবে। বাট অ্যাডমিশন টেস্টের পরে ইনশাআল্লাহ রেগুলারলি প্রত্যেক সপ্তাহে 2টি করে ভিডিও দেওয়ার ট্রাই করব অ্যান্ড অনেক অনেক বেশি জায়গায় ঘোরার ট্রাই করব। ততদিন পর্যন্ত কিছুটা সেভিংস করি, যাতে করে অ্যাডমিশন টেস্টের পরে আমি কিছু জায়গায় ঘুরতে পারি অ্যান্ড আপনাদেরকে দেখাতে পারি। সো আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।